তো আসসালামু আলাইকুম জনাব ফাইজুল হক ভাই, আপনাকে আমি একটু প্রশ্ন করব। সেটা হলো, ইনশাল্লাহ আমি প্রায় দেখি যে আপনি ইসলামী আন্দোলন দলের সাথে সবসময় সম্পৃক্ততা থাকেন। তো মিছিল মিটিংয়েও আপনাকে প্রায় আমি দেখি। তো আমি আপনার কাছে জানতে চাই যে এবার তো সেই আগের পুরনো রাজনীতির প্রেক্ষাপট নেই। এবার বাগেরহাট সদর 2 আসনে আপনি আসলে কাকে ভোট দেবেন, যদি একটু আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম। বিশেষ করে আমরা ইসলামিক আন্দোলন করি দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। এই কারণেই ইসলামিক আন্দোলনের যেখানে যে প্রোগ্রাম আসে, মিটিং, যেখানে যে ধরনের কাজ আসে, সেখানে আমরা সেভাবে উপস্থিত থাকি বা উপস্থিত হই। আমাদের মূল লক্ষ্য একটাই, ভোট দেওয়াটা বড় কথা নয়। আমাদের মূল লক্ষ্য এইটাই, দেশে ইসলাম কায়েম হোক। ইসলাম কায়েম করতে হলে ইসলামিক শাসনতন্ত্র দরকার। ইসলামিক শাসন ছাড়া ইসলাম কখনো কায়েম সম্ভব না। না, যেহেতু সম্ভব না। ইসলাম দেশে কায়েম হোক, এটি আমরা চাই। আর আমরা বিশেষ করে যদি আল্লাহ পাকের খাস কুদরতে ভোট দেওয়ার মতন সুযোগ পাই, বিগত 17 বছর পাইনি, অবশ্যই ভোট দেওয়ার মতো যদি সুযোগ পাই, তাহলে আমরা আশা করবো ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ইসলামিক আন্দোলন হাত পাখায় আমরা ভোট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাত পাখা মার্কায় ভোট দেবেন। আপনাদের শায়েক এবং চরমনাই পীর সাহেব যাকে নমিনেশন দেবেন, আপনারা সর্বোচ্চভাবে সহযোগিতা করে সেই মনোনীত ব্যক্তিকেই আপনারা ভোট দেবেন। ইনশাআল্লাহ যে আলহামদুলিল্লাহ, আমরাও চাই যে এবার এই 2025 সালের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক দল ক্ষমতায় আসুক এবং এই বাংলাদেশ কোরআনের আইনে চলুক। কোরআনের আইনে চললে আমাদের দেশে সুখ ও শান্তি বজায় থাকবে এবং আগামী দিনে আমাদের সন্তানরাও তারা তাদের সুস্থ জীবন ফিরে পাবে। এবং যদি আপনি মাদক নিয়ে কিছু বলেন এই দেশের জন্য, তাহলে খুব ভালো হয়। মাদক বিশেষ করে দেশে এখন ইয়ং জেনারেশন থেকে শুরু করে নিম্ন শ্রেণীর যারা শিশু জেনারেশন, মাদকের সঙ্গে আজকে বাংলাদেশে শিশু জেনারেশন সবচেয়ে বেশি জড়িত। আর এই শিশু জেনারেশনদেরকে যুব বেশিরভাগ সমাজ যুব সমাজ যারা আছে, এদেরকে বেশিরভাগ স্থানীয় বড় বড় দলের ক্যাডার, এরাই এদেরকে লালিত পালিত করে। ঠিক। এরা এদেরকে লালিত পালিত করার কারণে এদেরকে গার্জিয়ানরাও চেক দিতে পারবে, গার্জিয়ানরা এদেরকে আওতায় আনতে পারবে। যদি রাষ্ট্রীয় দল, অর্থাৎ যে দল শক্তিশালী থাকুক না, যে কোনো দলের লিডাররা যদি চায় যে মাদক কারবার থাকবে না, তাহলে আসলে মাদক থাকে না। কিন্তু যারা প্রভাব করে, যারা সরকার গঠন করে, এরাই দেখা যাচ্ছে এদের মধ্য থেকে কিছু লোক মাদক কারবারিদের পরিচালনা করে। আলহামদুলিল্লাহ রুবেল ভাই, সমস্যা তৈরি হয়। আলহামদুলিল্লাহ। তো আসলে ধরবেন, আমি ওনার সাইডে দিয়ে কথা বলবো। আমি করবো। তো আলহামদুলিল্লাহ, আসলে জনাব ফাইজুল ভাইয়ের সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগলো। যে খুবই আমি মর্মাহত এবং খুশি হলাম যে তিনি আসলে এটাই প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামীতে যদি ইসলামিক কোনো দল ক্ষমতায় আসেন, তাহলে তারা মাদকের বিরুদ্ধে কাজ করবেন এবং মাদক যাতে এই দেশ থেকে নির্মূল হয় সেই উদ্যোগ হাতে নেবেন। এইটাই শুনে আমি খুব খুশি হলাম। যে আসলে আপনারাও জানেন যে দেশে বর্তমানে মাদকের থাবায় যুব সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর এই যুব সমাজকে বাঁচানোর জন্য শুধু ফয়জুল হক ভাই না, এখানে যারা উপস্থিত আছে সবাই মাদকের বিরুদ্ধে কাজ করবে এবং আমি নিজেও কাজ করি। আগামীতেও আমি সারা বাংলাদেশের জনগণকে আহ্বান করতেছি, আপনারাও মাদকের বিরুদ্ধে কাজ করেন। মাদক যখনই নির্মূল হবে, তখনই আমাদের এই দেশে একটা শান্তি চলে আসবে এবং আমাদের সমাজের আমাদের ছেলেমেয়েরা সুস্থ শরীরে বেঁচে থাকবে। তারা একটি সুন্দর পরিবেশ পাবে এবং একটি সুস্থ জীবন পাবে। তাহলে তাদের ভবিষ্যতে তাদের মেধায় তারা চাকরি পাবে, তাদের চাকরিতে আর কোনো ঘুষের প্রয়োজন হবে না। তো অনতিবিলম্বে আপনারা বুঝতেই পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। আসলে আমাদের এভাবেই উদ্যোগ নেওয়া উচিত যে প্রত্যেকটা মানুষ যেন মাদকের বিরুদ্ধে কথা বলে। তো আমি জনাব ফয়জুল হক ভাইয়ের এই কথাকে আমি স্বাগতম জানাই এবং তাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক এপিসোডে। ততক্ষণ আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ইসলামিক আইনের দেশ চলুক, সবাই এগিয়ে আসেন। সবাইকে আসসালামু আলাইকুম।